শুভ দুপুর বন্ধুরা, চলে আসলাম আমার একটা ছোট্ট ভিডিও নিয়ে। ভিডিও না তার আগে একটা ছোট্ট কথা বলি তোমাদের বন্ধুরা, তোমরা সবাই অবশ্য মোটামুটি আমরা যখন সোশ্যাল মিডিয়ায় আছি মোটামুটি আমরা সবাই জানি এই যে দেখো দীর্ঘদিন ধর্ষণ হচ্ছে। কীরকম বলো তো, ছোট্ট ছোট্ট মেয়েগুলো ধর্ষণ হচ্ছে। ওরা মেয়েদের কোনো কি নিরাপদ নেই বলো? তাতে বলো বড় 1 বছরের বাচ্চার থেকে 50 বছরের মেয়েদের ধর্ষণ করে দিচ্ছে। বলো কি করবে মানুষ, রাস্তায় বেরোবে কি করে বলো তো? আর বলো তো অল্প বয়সের ছেলেগুলো নয়, যত বুড়ো লোকগুলো এই কাজগুলো, এরা কি মায়ের পেটে জন্ম নেই? ভয় নেই? এরা কি মা বোন, তাদের ঘরে কি ছোট বাচ্চা নেই? তাদের ঘরে কি মা বোন নেই? তারা কি একবারও ভাবে না বলো বন্ধুরা? আমাদের ঘরেও তো মা বোন আছে, আমরা কেন একটা শিশু বাচ্চা, সে দোকানে গেছে খাবার কিনতে, তাকে রেপ করে তার জিভ কেটে দিয়েছে, তার চোখ তুলে দিয়েছে, তাদের কি করতে হয় বলো তো বন্ধুরা? কি করা উচিত বলো? সব একমত হও বন্ধুরা। এদের বলো, এদের জানি, এদের বলো জানি আদালত ওদের সামনে দাঁড়িয়ে কুচি কুচি করে কেটে কুকুর দিয়ে খাওয়ানো হয়, তারা পরিবাররা দেখুক। আর যারা এই ধর্ষণে যারা জড়িত হচ্ছে হবে, তারা জানি তারা গায়ের লোম ছিঁড়ে যায়, তাদের জানি নাহলে একবারে কেটে গায়ে নুন দিয়ে আগুনে দাঁড় করিয়ে জ্বালিয়ে মারুক, তবে যদি হয় বলো। আমাদের মতন মানুষ আজকে বলো, একটা মেয়ে যদি আমার ঘরে থাকে, তাকে সামনে একটা দোকান, তাহলে একটা বিস্কিট আনতেও তো পাঠাতেই পারে মায়েরা। তার জন্য আজকে মেয়েটার কপালে যে এটাই থাকবে, কেউ বলো বুঝতে পেরেছে? তার মা বুঝতে পেরেছে, তার বাবা বুঝতে পেরেছে, তার পরিবাররা বুঝতে পেরেছে, পারলে কি পাঠাতো বলো? বলো তো কি কষ্ট লাগছে এগুলো দেখছি ফোনে আর ভাবছি এ কি এলো দেশটা, কি হচ্ছে দিনকে দিন। তোমরা সবাই মিলে একজোট, আমি তোমাদের কাছে হাত জোর করে বলছি, সবাই এই নিয়ে আন্দোলন করো। তবে যদি এই ধর্ষণগুলো যাবে কি না আমি বলতে পারছি না। আমার খুব কষ্ট হচ্ছে, কেন বলো তো, বুঝতে আমার এত খারাপ লাগছে, কারণ আমরা মেয়েরা কি এতটাই ফেল না বলো বন্ধুরা? এতটাই ফেল না বলো তো? মেয়েদের নিয়ে দীর্ঘদিন ছেলেগুলো এরকম করছে, এটা কি বলো তো? তোমরা সবাইকে বলছি, মেয়ে তোমার ছোট থাক বড়ই থাক, কোনো কারোর হাতে ছাড়বে না। নিজের বাচ্চা নিজের সাথে করে নিয়ে যাবে, নিজের সাথে করে আনবে, তবে যদি নিরাপদে থাকতে পারো, বুঝেছো? আর কি বলবো তোমাদের কাছে, এই কথাটা বললাম। এবার দুপুরের খাবার নিয়ে এসেছি, 3:30 বাজে। গেছিলাম একটু ওষুধ আনতে, নিয়ে এসেই খেতে বসছি। কোন বলো তো, সকাল দিয়ে কিছুই খাইনি, চা কোনো রকম রান্না করতে করতে খেয়েছি। আমি আবার চা একটু বসে না খেলে ভালো লাগে না। খেয়েই বাবাই বেরিয়ে গেছে, আমি দৌড়িয়ে বাজারে গেছি ওষুধ আনতে। ওষুধ নিয়ে এসে আমি এখন খেতে বসছি। আর বলছি খারাপ লাগছে, তাই জন্য ভিডিওটা করার আগে তোমাদের বললাম। তারপরে কি বলো তো, এবারে যে এখন খাবার নিয়ে বসছে, যে উচ্ছে আলু ভাজা, জানোই তো। 1 সেকেন্ড আসছি বন্ধুরা। চলে এসেছি, ওইখানে যাবো, টেবিলে বসে খাবো না, এখানে একা একা লাগছে খেতে। ওইখানে জানলার কাছে বসে বসে খাবো, তাই বেড়ে নিয়ে যাচ্ছি উচ্ছে ভাজা, তার সঙ্গে একটু লঙ্কা নিয়েছি, একটু যে কাসুন্দি আছে একটু নেবো, আর সোয়াবিন আলুর তরকারি। কারণ কি বলো তো, বাড়িতে ছিলাম না, আমি গেছিলাম আমার সোনামাকে দেখতে গেছিলাম, সোনামার কাছে তো, সোনামাকে দেখতে গেছিলাম। আর এই যে সোয়াবিনের তরকারি নিয়েছি, এবার গিয়ে ওখানে বসে একটু খেয়ে নিই, বুঝেছো তো? এই দুপুরের খাওয়া তোমাদের কাছে ভিডিওটা তুলে ধরলাম। তোমরা একটু সবাইকে শেয়ার করে দিও, সবাইকে জানাও, নালে বলো তো এই আমরা কেউ বাঁচতে পারবো না, সামনের দিন আমরা বেরোতেই পারবো না। রাখছি, ভালো থেকো, সুস্থ থেকো, সবার দিকে নজর নিও, টাটা।